হলিউড সুপারস্টার শাকিব খানের আগামী সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এখনও শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি এই সিনেমার নায়িকা ইদিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখেরও বেশি পারিশ্রমিক দাবি করেছেন। যদিও এই বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শাকিব খান ছাড়া প্রিন্স সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। শুধু মৌখিকভাবে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কারোর সঙ্গে চুক্তি হয়নি। অথচ কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদ মাধ্যম শিল্পী এবং তাদের পারিশ্রমিক নিয়ে খবর প্রকাশ করেছে, যা আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সঙ্গে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকরও বটে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সবকিছু অফিসিয়ালি জানাবো। শুরু থেকে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে নিয়মিত কাজ করে যাচ্ছি। এদিকে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার প্রযোজক শিরিন সুলতানা জানিয়েছে, এই সিনেমায় ৩ জন নায়িকা, 2 জন পরিচিত মুখ এবং 1 জন নতুন শিল্পী থাকবে। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।